হ্যালো বন্ধুরা, কাইনমাস্টার দিয়ে আমরা কীভাবে ভিডিও এডিট করা লাগে, কীভাবে একটা অডিও এডিট করা লাগে বা কীভাবে ভিডিওর মধ্যে অডিও অ্যাড করা লাগে সব কিছু দেখানো হয়েছে। তো আজকে আমাদের লাস্ট যে কাজটা আছে এটা আমরা দেখাবো। সেটা হলো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের কাজটা। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টটা কীভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখাবো। তো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনার প্রজেক্টের একটা নাম দেওয়া লাগবে। আপনার ইচ্ছে মতো আপনার যে প্রজেক্টের উপর কাজ করতে চাচ্ছেন, যদি আপনি ফটোশপের উপর কাজ করতে চান আপনি ওই অনুযায়ী আপনার নামটা দেওয়া লাগবে। বা যদি আপনি কোনো ভার্সিটি বা কোনো কলেজে একটা প্রজেক্ট বানাতে চাচ্ছেন, সেই টপিক্সের নামটা এখানে দেওয়া লাগবে। ধরুন সাপোজ আমি এখানে আমার চ্যানেলের নামটা দিতেছি। হ্যাঁ, এটা আমার প্রজেক্ট নেম হয়ে গেল। তো আপনি এই প্রজেক্টের মধ্যে আপনার আগে থেকে আপনার ভিডিও বা অডিও যেটা হোক না কেন আপনি সিলেক্ট করা, মানে ওটা সুন্দরভাবে মেক করা থাকা লাগবে, মানে তৈরি করা থাকা লাগবে। তারপর আপনি প্রজেক্টটা বানাতে পারবেন। ধরুন আপনি এখানে ছবি দিয়ে ধরুন আপনি এখানে ছবি দিয়ে প্রজেক্ট তৈরি করতে পারেন। ছবি দিয়ে তৈরি করতে পারেন একসাথে অনেকগুলো ছবি। আমি আমার ইচ্ছা মতো ক্যাপশন থেকে ইচ্ছা মতো কয়েকটা প্রজেক্ট ছবি অ্যাড করলাম। নেক্সটের পরে আপনি আপনার থিম দিতে পারবেন বা অ্যানিমেশন দিতে পারবেন। ঠিক আছে, তো আমি যদি অ্যানিমেশনটা দিই, অ্যানিমেশন আমি সিলেক্ট করছি। তারপর টেক্সট ওপেনিং, মানে আপনার যখন প্রজেক্টটা শুরু হবে তখন কিভাবে শুরু হবে। ঠিক আছে, তো এখানে দেন a.m 73 আমার ইচ্ছা মতো দিলাম। মিডলে আপনি মানে মাঝখানে ভিডিও হলো আপনার প্রত্যেকটা মাঝখানে কী নামে দেওয়া থাকবে। ধরুন আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনার যে টপিক্সের উপর আপনার এখানে অ্যাড করা লাগবে। যে ফার্স্টে আপনি ভিডিও ফার্স্টে কীভাবে শুরু করতে চান বা কীভাবে ইন্ট্রোটা আসতে চান লেখাটা, এটা আপনি দিলেন। আমি এখানে AM73 দিছি, মাঝখানে ধরুন আমি ওর নাম দিলাম মামুন, এবং পরের যেটা আছে ইন্ডিংয়ে আপনার কীভাবে শেষ হবে। তো আমি এখানে ইন্ডিংয়ে দেই, এন্ডিং শেষ হয়ে গেল। এরপর আপনার ব্যাকগ্রাউন্ড অডিও, আপনি এখানে অডিও যে আগে থেকে আপনি মেক করে থাকেন আপনার কণ্ঠ দিয়ে, বা আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে যাচ্ছেন, তো আপনি ইচ্ছা মতো আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতেছি। হ্যাঁ, প্লাসে চাপ দিলে অ্যাড হয়ে যাবে এবং এর প্লে করে আপনি শুনতে পারবেন। নেক্সট দেখেন আমার প্রজেক্টটা রেডি হয়ে গেছে। তো এখন প্লে করে দেখাই। এই যে প্রথম যেটা দেখছি আমার থিমের কাজটা ছিল, এবং আমার যে আমি ফার্স্ট নেম দিয়েছিলাম যে AM73 সেটা আসছে। এরপর আপনার প্রজেক্টটা চলা শুরু হবে, এবং ব্যাকগ্রাউন্ডে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজতেছে। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজতেছে, আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকে অনেক কাজ করতে পারবেন। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা আপনি শিখতে চান বা অডিওর কাজ শিখতে চান, আমার কাইনমাস্টারের উপর অডিওর উপর একটা ভিডিও তৈরি করা আছে, ওইখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে আপনি এই অডিওর যে কাজগুলো আপনি সহজেই বুঝতে পারবেন। এই যে আমার একে একে আমার হলো স্লাইডগুলো আসা শুরু করছিল। এই যে লাস্টে যে এই জায়গাটায় ইন্ডিং লেখাটা উঠছে, মানে এখানে স্লাইডটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে প্রত্যেকটা আপনি ভিডিওর কাজগুলো বা ছবির কাজগুলো আপনি করতে পারবেন এখান থেকে ইচ্ছা করলে। তো এই কাজগুলোর জন্য আপনি যদি আমার কাইনমাস্টারের উপর যে ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো আছে এগুলো যদি দেখেন তাহলে আপনি সহজেই শিখতে পারবেন। তো আপনি যদি এই কাজগুলো হলো আপনি যদি অ্যানিমেশনটা কীভাবে দিতে চান, ঠিক আছে, আপনি ইচ্ছা করলে অ্যানিমেশন চেঞ্জ করতে পারবেন। এইভাবে আসবে অ্যানিমেশনটা।
আপনার এখানে অ্যানিমেশন টেক্সট লিখতে পারবেন, ইচ্ছা মতো আপনার যে টেক্সটগুলো লেখা দরকার টেক্সটগুলো লিখতে পারবেন, এই জায়গায়। ধরুন এখানে লিখলাম ইউটিউব লিখলাম, এভাবে ইউটিউব লেখার পরে তারপর আপনার স্লাইডটা শুরু হবে। মানে আপনি যে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার পরে আপনি কীভাবে মানে জিনিসটা কোন টপিকের উপর আপনি বুঝাইতে পারবেন। ধরেন এর পরের টপিকটা ছিল আমার ফন্টের, তো আমি এখানে ক্লিক করার পরে অপশনটা আসবে, তো আমি টেক্সট লিখবো ফন্ট। আপনি এই অ্যানিমেশনটা হলো আপনার চারপাশে 4টা আপনি লেখা অ্যাড করতে পারবেন। এটা হলো যে কোনো একটা লেখা অ্যাড করতে পারবেন। এর মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবেন, টেক্সট কালারও চেঞ্জ করতে পারবেন। তো এখানে লিখি ফন্ট, তো কালারটা চেঞ্জ করে রেড কালার দেই, আর ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো দেই। দেন আপনার ফন্টটা প্রথমে আপনার ফন্টটা আসতেছে যে ফন্ট, এই যে ফন্ট আসতেছে, তারপর আপনার পরের স্লাইডটা চলে আসতেছে। তো আপনি প্রত্যেকটা স্লাইডের আগে আপনি ইচ্ছা করলে আপনার টপিক্সের নামটা আপনি দিতে পারবেন। এটা আপনার পিকচার দিয়ে, এই স্লাইডটা আপনি তৈরি করেছে পিকচার দিয়ে। আর আপনি পিকচারে যত কাজটা সব হলো আপনার কাইনমাস্টারে আমার সব ভিডিও দেখানো আছে। তো আপনি যেটা বুঝবেন না সেটা আপনার ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি প্রত্যেকটা কাজ বুঝতে পারবেন। তারপর আপনি এটা গেল আপনার অডিও দিয়ে কাজ। এটা দিয়ে আপনি ভিডিও দিয়ে আপনি কাজটা করতে পারবেন, ঠিক আছে। ভিডিও দিয়ে কাজ করার জন্য বের হয়ে যায়। এখন ভিডিও সিলেক্ট করব। আপনার প্রজেক্ট নেম আপনি ইচ্ছা মতো, মানে আপনার যে প্রজেক্টটা বানাতে চাচ্ছেন, ধরুন আমি গেম লিখলাম, জাস্ট প্রজেক্ট নেম। আমি যদি এখন ভিডিও অ্যাড করতে চাই, 2-3টা ভিডিও, আপনি যে করে ভিডিও অ্যাড করা দরকার, বা আপনি ভিডিও থেকে আপনি জাস্ট আপনার পিকটা চলে আসবে, অ্যাড করলাম। নেক্সট আপনি অ্যানিমেশন আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, আমি অ্যানিমেশনটা দিলাম বা থিমটা দিলাম। ফার্স্ট নেম 73, মিডল নেম মামুন দিলাম, বা গেমিং দিই, গেম, এবং থার্ড নেম ইন দিলাম, ওকে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ইচ্ছা মতো, আপনার এই জন্য সিলেক্ট করা থাকে আগে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারবেন। নেক্সট দেখেন, এখন ভিডিওটা প্লে করে দেখায়। যেহেতু আমি এই থিমটা দিছিলাম, এই জন্য ট্রাভেলের এই থিমটা চলে আসছে। আপনি ইচ্ছা করলে আরও থিম এখান থেকে দিতে পারবেন। আপনার কাইনমাস্টারে গেলে আমার যে ভিডিওগুলো আছে, এখানে থিম কীভাবে অ্যাড করা লাগে সব দেখানো হয়েছে, আপনি ভালো দেখতে পারবেন। তারপরে আপনি পরের ভিডিও যখন আপনি এখান থেকে লেখা পরের ভিডিও যেতে চান, তাহলে পরের ভিডিওতে আপনি কোন টপিক সেটা আপনি লিখতে পারবেন। এখানে এই টেক্সট ট্রান্সলেশনতে লিখতে পারবেন। ফ্রেন্ড হ্যাঁ, দেখছেন আপনি এই যে ভালোভাবে খেয়াল করেন, এখানে আপনার প্রথমে যে আপনি টেক্সটটা লিখছেন, এই টেক্সটটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনি একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন সহজে। এটা ভিডিও দিয়েও করা যাবে, ফটো দিয়েও করা যাবে। এটাতে আপনি অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করতে পারবেন। অনেকে ভার্সিটির জন্য বা অন্য কাজের জন্য বা অফিসিয়াল কাজের জন্য প্রজেক্ট রেডি করা লাগে, তো এইভাবে আপনারা প্রজেক্টটা তৈরি করতে পারবেন। তো এই ছিল আমার কাইনমাস্টার দিয়ে শেষ ভিডিও। তো আমার সবগুলা ভিডিও দেখলে আপনি কাইনমাস্টার যত ধরনের কাজ করা যায় আশা করি সব করতে পারবেন। আর তো বন্ধুরা, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন।